প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা কয়েক জিরে, তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এইখানে আছে মটরশুঁটি আর আছে ফুলকপি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ফোড়নের মধ্যে মশলাটা ঢেলে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো হলুদ দিয়ে দেব। মশলায় আছে আদা পেস্ট, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাথে টমেটো, রসুন, আদা, জিরে, ধনে পাতা সব একসাথে পেস্ট করে নিয়েছি ভালো করে। আর এখানে আছে সিদ্ধ করা মটর, আর এখানে আছে ফুলকপি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, আর পনিরও ভেজে নিয়েছি। এইগুলি দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে। দই দিয়ে সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হয় তরকারিটা, তাই ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব দই, টক দই। টক দই দিয়ে মশলাটা ভালো করে আবার ফাটিয়ে নেব। ফুলকপি আর মটর ঢেলে দেব, ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে তরকারিটা, এবার ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। এখানে আছে ভেজে রাখা পনির, এবার তরকারিতে দিয়ে দেব। আগে দিয়ে দেব গরম মশলা, এটা হলো ঘি, নামানোর আগে ঘি দিয়ে দেব একটু, তার তরকারিটা আরো বেশি টেস্ট হয়। এবার তরকারিটা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে।